হ্যালো দর্শক, আজকের ভিডিওর প্রথম অংশ দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং আমরা কোথায় আছি। চলুন ভিডিওটা শুরু করি। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃষি ফার্ম রয়েছে দত্তনগরে। ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলা কুশোডাঙ্গা গ্রামের একটি মাঠের মাঝেই কিন্তু রয়েছে সেই বিখ্যাত বটগাছ। আর আজকে আমরা বন্ধুরা সবাই মিলে জোহরের নামাজের পরপরই চলে গেলাম সেখানে একটু ভালো সময় পার করার জন্য। রোজা থাকা অবস্থায় একটু ঘুরে আসলাম এবং আমাদের সময়টাও পার হয়ে গেল। পবিত্র মাহে রমজান মাসের কয়েকটা রোজা পার হয়ে গেল। আর আজকে আমরা বন্ধুরা সবাই মিলে জোহরের নামাজের পরপর বেরিয়ে গেলাম কুশোডাঙ্গা বটতলায় একটু সবাই মিলে একটু ভালো সময় কাটাবো বলে। রোজা রমজান মাস হওয়ার কারণে এখানে তেমন একটা ভিড় নাই, লোকজন সংখ্যা খুবই কম। তবে এখানে মোটামুটি পরিবেশটা সবসময় সুন্দর থাকে। বটতলাতে বট গাছের পাশাপাশি অন্যান্য সব গাছগুলাতেই পাতা ঝরে নতুন পাতা উঠেছে এবং গাছগুলোতে নিজস্ব ফুল ধরেছে। ফুল ধরার কারণে সেখানকার পরিবেশ এবং সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন। দর্শক, আপনারা যদি বটতলায় ঘুরতে আসেন, শুধু বট গাছ না, আমার পিছনে যে দেখছেন একটি সুন্দর ফুলের বাগান, এটাও কিন্তু আপনাদের জন্য তৈরি করা হয়েছে। এখানে এসে আপনারা ফটোশ্যুট করতে পারবেন। খুব সুন্দর পরিবেশে সুন্দর একটা জায়গায় কিন্তু তৈরি করা হয়েছে এত সুন্দর একটি ফুলের বাগান। এই বটতলায় তৈরি করা হয়েছে সুন্দর একটি ফুলের বাগান, যা আপনার সাথে ফুলের সুন্দর একটি সম্পর্ক গড়ে ওঠে। দ্বিতীয়বার আসতে যেন আপনার কোনো দ্বিধাবোধ না হয়। এখানে এই বট গাছে যেমন এখনো পর্যন্ত গোড়া খুঁজে পাওয়া যায়নি, ঠিক তেমনই গাছের পাতাগুলো ঝরে যখন নতুন পাতা ওঠে তখন গাছের সৌন্দর্যটা ফিরে আসে। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম যে কৃষি ফার্ম রয়েছে সেটি দত্তনগরে। আর এই দত্তনগরেরই কৃষি ফার্মের একটি অংশ কুশোডাঙ্গা। আর এই কুশোডাঙ্গায় রয়েছে বিখ্যাত বট গাছ, যা পুরো বাংলাদেশের যে কোনো জেলায় এক নামে পরিচিত রয়েছে, কুশোডাঙ্গা বটতলা নামে। আর এই বটতলার মূল যে গোড়ার অংশ, এটি এখনো খুঁজে পাওয়া যায়নি। এখানকার আশেপাশে এলাকার গ্রামের মুরব্বীরাও এখনো পর্যন্ত বলতে পারেনি যে এই বট গাছে বন্ধুরা, জীবননগর উপজেলা এবং মহেশপুর উপজেলার মানুষদের কিন্তু খুব কাছের জনপ্রিয় সুন্দর একটি জায়গা এই কুশোডাঙ্গা বটতলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসে এই বটতলার সৌন্দর্য দেখতে। বছরের পর বছর পার হয়ে যায়, তারপরেও বটতলার সৌন্দর্য কখনোই কমে না। অনেকে পরিবার সহ ঘুরতে আসে এই বটতলায়। এই বটতলায় ঘুরতে এসে লোকজন ছবি উঠে নিয়ে যায় সঙ্গে করে, স্মৃতির পাতায় বছরকে বছর রেখে দেয়। এই বটতলায় লোকজনের ভিড় দেখা যায় ঈদের সময়। ঈদে প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ মানুষ এই বটতলায় ঘুরতে আসে। ঈদের সময় পা ফেলায় নাকি কষ্টকর হয়ে ওঠে এই বটতলায়। বটতলাটা খুব সুন্দরভাবে রং করে সাজানো হয়েছে এবং মহেশপুরকে ঐতিহাসিক দিক থেকে এক ধাপ এগিয়ে নিয়েছে এই বটগাছ। প্রাণপ্রিয় এলাকাবাসীও এই বটগাছকে অনেক সুন্দর যত্ন করে রাখে। তো বন্ধুরা, এই ছিল বটতলার আজকে ভিডিও। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটা একটি শেয়ার করে এবং একটি লাইক করে একটি কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটা আপনার বন্ধুর কাছে শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দিবেন। বটতলায় আজকে আমরা ভালো একটা সময় পার করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।